আসসালামু আলাইকুম। ওএসএস সিকিউরিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো সাথে আছি আমি আলাপ ইসলাম শুভ। তো আজকে আমরা একটা ওয়েব ভার্নাবিলিটি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে XXE, ঠিক আছে? তো XXE কি? ঠিক আছে? XXE কি? সেটা হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের ভার্নাবিলিটি, ঠিক আছে? যেখানে অ্যাপ্লিকেশন যদি আনস্ট্রাকটেড XML ইনপুট সঠিকভাবে ভ্যালিড না করে তাহলে একজন হ্যাকার ইন্টারনাল এন্টিটি ব্যবহার করে সিস্টেমের সংবেদনশীল তথ্য পড়তে বা ক্ষতি করতে পারে। তো যদি আমরা সহজভাবে বলি তাহলে সেটা হচ্ছে যখন যখন কোনো সার্ভার এক্সএমএল পাস করে এবং সেখানে ইন্টারনাল এন্টিটি অ্যালাউ করা থাকে, তখন অ্যাটাকার এক্সএমএল এর ভিতরে, ঠিক আছে, এক্সএমএল এর ভিতরে কি কি পড়তে পারে? সার্ভারের ফাইল পড়তে পারে, ঠিক আছে, সার্ভারের ফাইল পড়তে পারে। তারপরে হচ্ছে ইন্টারনাল নেটওয়ার্ক স্ক্যান করতে পারে, ঠিক আছে। তো নেটওয়ার্কের ভিতরে সেটা স্ক্যান করতে পারে। তারপর কখনো কখনো রিমোট কোড এক্সিকিউশনও সম্ভব হতে পারে। তো উদাহরণস্বরূপ এটা হচ্ছে একটা পেলোড, ঠিক আছে, ম্যালিসিয়াস পেলোড। তো এটা আমরা ইউজ করব, ঠিক আছে। তো এখানে হচ্ছে এই ভার্সনটা আপনার ইয়াতে থাকে, বুঝছেন, বডিতে ওটা থাকে। তারপরে হচ্ছে ওখানে আপনার আইডি থাকবে, ঠিক আছে। আইডির ওখানে আপনার এই যে এটা দিয়ে দিবেন এক্সএস, মানে আপনার এই সিস্টেম এটা যেটা দিবেন আর কি টাইটেলের ক্ষেত্রে আপনার এন্টিটির পরে এক্সএক্সই এখানে আপনি যে কোনো নাম ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো ওইটা এখানে দিবেন, ওই সেম দিতে হবে। তো যাই হোক, তো এটা হচ্ছে কি আমাদের হচ্ছে ইটিসি স্ল্যাশ পাসওয়ার্ড। তো এইটা দেখাবে আর কি। এটা হচ্ছে ট্রাভার্সাল পাথ আর কি, যেটা হচ্ছে আপনার এলএফআই তে থাকে, ঠিক আছে। ওগুলো এখানে শো করবে। যাই হোক, পরে দেখি এখানে যদি এক্সএমএল পার্স ইন্টারনাল এন্টিটি অ্যালাউ করে তাহলে এই যে এটা যেখানে দেখাচ্ছে না, যদি এটা যদি কাজ হয় তাহলে হচ্ছে আপনাদের ওই রুট বিন ব্যাশ এগুলা সবকিছু দেখাবে, ঠিক আছে। তো এটা কন্টেন্টটা লিক হয়ে যাবে। এক্সএসসি কি করা যায়, ঠিক আছে। তো যেমন হচ্ছে সেনসিটিভ ফাইল ডিসক্লোজার, ঠিক আছে, প্রকাশ করে। তারপর এসএসআরএফ, তারপরে হচ্ছে ডিডোস, যেটা বলে আর কি, ডস অ্যাটাক, ওটা করা যাবে। তারপরে হচ্ছে কিছু ক্ষেত্রে আরসিও হয়। তো এগুলো কোথায় দেখা যায়, তাই না? তো অনেকের প্রশ্ন থাকে কোথায় দেখা যায় বা কোথায় পাওয়া যাবে? সোয়াপ এপিআই, তারপর হচ্ছে এক্সএমএল বেসড, ঠিক আছে, রেস্ট এপিআই, তারপর ফাইল আপলোড এক্সএমএল এসবি, ঠিক আছে। এসবি বলতে হচ্ছে আমাদের যেমন হচ্ছে ইমেজ টিমেজ থাকে না, এতে এগুলো আর কি। তো এসএএমএল আরএসএস ফিড, ঠিক আছে, প্রতিরোধের জন্য। তো প্রতিরোধ কিভাবে করবেন সেটা হচ্ছে এক্সএমএল পার্সারের ইন্টারনাল এন্টিটি ডিসেবল করবেন। তারপরে হচ্ছে ডিটিটি কমপ্লিটলি ডিসেবল করা। তারপর জেসন ব্যবহার করা যেখানে সম্ভব আর কি। তো ইউজার ইনপুট এক্সএমএল হিসাবে বাইনারি পার্সেল করা, ঠিক আছে। তো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এক্সএক্সি কি, ঠিক আছে। এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশন ভার্নাবিলিটি। তো যাই হোক, এখন আমরা একটা এক্সপ্লয়েট করব হচ্ছে একটা ল্যাবে, ফোর্সওয়্যার ল্যাব। তো আমরা যেহেতু জানি, তো আমরা এই ল্যাবটা সলভ করব, ঠিক আছে। তো এখানে বলাই আছে যে কিভাবে আপনি সলভ করবেন, ঠিক আছে। যারা না বোঝেন তারা এই সলিউশন গুলো দেখে নেবেন। তো এখানে হচ্ছে স্ল্যাশ ইটিসি পাসওয়ার্ড ফাইল, এটা আমাদের করতে হবে আর কি, বের করে। তো আপনারা একটু ওয়েট করেন, একটা লোড হচ্ছে। তো এই ফাঁকে আমি হচ্ছে বার্ব সুইটটা ওপেন করে দিই। এক্সএক্সি নিয়ে যদি কারো কোনো যদি প্রশ্ন থাকে তো আমাকে কমেন্টে জানাতে পারেন, ঠিক আছে। তো এটা ওইদিকে রান হতে থাকুক। তো আমরা এখান থেকে একটা ভিউ করে নেই। তো এখান থেকে আমরা রিকোয়েস্টটা পাঠাবো।
বস আপনারা একটু ওয়েট করেন, এটা ভার্সিটিটা রান হতে একটু সময় নিচ্ছে। কমিউনিটি সলিউশন, ও আচ্ছা, এখানে ভিডিও দেওয়া আছে, ঠিক আছে, আপনারা ভিডিওটাও দেখে নিতে পারেন।